মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ লেবানন জুড়ে এক মর্মান্তিক হামলা পরিচালনা করে দখলদার ইসরায়েল। হঠাৎ একের পর এক কমিউনিকেশন ডিভাইস পেজারে হতে থাকে বিস্ফোরণ। এই ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বর্বর ইসরায়েলের করা হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলার পরপরেই লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বোহাবিবের সাথে টেলিফোনে কথা বলেন আরাকচি। লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্য এবং অন্যদের ব্যবহার করা হাজার হাজার ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসে একযোগে বিস্ফোরণের ঘটনায় তিনি কঠোর তিরস্কার করেছেন। ইরানের শীর্ষ কূটনীতিক লেবাননের সরকার, জনগণ এবং হতাহতদের পরিবারের প্রতি তার সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। একই সাথে তিনি আরও বলেন, ইরান আহতদের চিকিৎসা বা চিকিৎসা সেবার জন্য তাদের তেহরানে স্থানান্তর করতে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। বিস্ফোরণের এই ঘটনায় আহত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন আব্বাস আরাকচি। রাষ্ট্রদূতকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য লেবাননকে ধন্যবাদ জানান আরাকচি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি রাষ্ট্রদূত আমানের স্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আরাকচি প্রয়োজনে রাষ্ট্রদূত এবং অন্য আহত ব্যক্তিদের ইরানে তাৎক্ষণিক স্থানান্তর ও চিকিৎসা নেওয়ার প্রস্তাব দেন। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে সব তথ্য প্রমাণ যাচাইয়ের পর আমরা বুঝতে পেরেছি যে এর নৃশংস বিস্ফোরণের জন্য ইসরায়েল সরাসরি দায়ী। এ সময় হিজবুল্লাহ জানায় ফিলিস্তিনকে তারা সহায়তা করে যাবে, আর লেবাননে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আবার লেবানন সরকারের এক মুখপাত্র এই বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে বলেন, এ হামলা লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। দেশটির তথ্যমন্ত্রীও এই ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এই ঘটনায় এখনও মুখ খোলেননি জায়নবাদী ইসরায়েল। উল্লেখ্য যে এর আগে ইরানের রাজধানী তেহরানে দখলদার ইসরায়েলের গুপ্ত হামলায় শিকার হয়ে শাহাদাত বরণ করেন ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তখনও ইসরায়েল উক্ত হামলার দায় স্বীকার না করে চুপ থাকার পথ অবলম্বন করে। এবার লেবাননে গণহারে পেজার বিস্ফোরণ ঘটনার ক্ষেত্রেও যুদ্ধবাজ নেতানিয়াহুর বাহিনী একই পন্থা অবলম্বন করছে।